আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাহাড়ের সন্ত্রাসীদের যুদ্ধংদেহী রূপ, সেনার দিকে ছোড়া হচ্ছে গুলি। খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যদের। এই দলে অন্তত 5 জন অস্ত্রধারী ছিলেন। সংঘর্ষের সময় মোবাইলে ধারণ করা ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে। আমার দেশের হাতে এসেছে এই ভিডিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সন্ত্রাসীরা সরাসরি সেনা এবং রাষ্ট্রীয় বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। খাগড়াছড়িতে পাহাড়ে বাঙালিদের দোকানপাট, বাড়িঘরে আগুন দিয়েছে সব সন্ত্রাসীরা। 10টি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারে আইএফআইসি ব্যাংকের সামনে 5 জনের একটি সশস্ত্র গ্রুপ 400 মিটার দূরে থাকা সেনাবাহিনীর দিকে গুলি ছুটছিল। সেনা সদস্যরা ওই সময় বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষ থামাতে কাজ করছিল। এদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তার নাম হচ্ছে শান্তিপ্রিয় চাকমা। তিনি জেএসএস এর সামরিক শাখার সদস্য। তার ডাকনাম কামিয়াধন চাকমা। তিনি খাগড়াছড়ির ছোট পানছড়ির ঝাউপাড়া এলাকার শান্তিমনির চাকমার ছেলে। এরপর জানাবো, পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেস্তে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করছিল, তবে তারা সফল হতে পারেনি। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় সেই চেষ্টার জন্য সব ঘটনার পেছনে বাহিরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে গুরুদাসপুরে বাল্যবিবাহের ঘটনায় বরকে 10,000 টাকা কারাদণ্ড, 2 মাসের জেল। নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ নিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালতের সময় বরকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। এবারে জানাবো 7 জেলায় বন্যার সংখ্যা, ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের 3 বিভাগে ভারী বৃষ্টিপাতে 7 জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গ্লোবাল সুমুদ ফোর্টিলা 13 জাহাজ জব্দের পরও গাজামুখী এগিয়ে যাচ্ছে 40 জাহাজ। গাজামুখী ত্রাণবাহী সমুদ্র ফোর্টিলা 13টি জাহাজ জব্দের পরও উপত্যকার দিকে এগিয়ে চলেছে বহরে থাকা আরও 40টি জাহাজের আগে গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফোর্টিলাকে আন্তর্জাতিক জলসীমায় ঘিরে ফেলে ইসরায়েলি যুদ্ধজাহাজ। এই ঘটনার পরও সেদিকে যাচ্ছে এখনও বাকি জাহাজগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাহাড়ের সন্ত্রাসীদের যুদ্ধাংদেহী রূপ, সেনার দিকে ছোড়া হয় গুলি। খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছুড়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আন্দোলনের সময় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা গেছে সশস্ত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং পাহাড়ি সন্ত্রাসী সংগঠন জেএসএস এর সদস্যদের। এ দলে অন্তত 5 জন ছিলেন যাদের হাতে অস্ত্র ছিল। সংঘর্ষের সময় মোবাইলে ধারণ করা ভিডিও
ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। আমার দেশের হাতে এসেছে ভিডিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন সন্ত্রাসীরা সরাসরি সেনা এবং রাষ্ট্রীয় বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ভিডিওতে আরও দেখা যায় সংঘর্ষের সময় পাহাড়িরা সক্রিয়ভাবে বাঙালিদের দোকানপাট ও বসতবাড়িতে আগুন দিয়েছে। সন্ত্রাসী এবং অরাজকতাকারীরা একযোগে আগুন ধরানো এবং সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এতে পাহাড়ে আতঙ্ক আরও বেড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান সেনা উপস্থিতি না থাকলে আরও বড় ধ্বংসযজ্ঞর ঘটনা ঘটত। আমার দেশের হাতে আসা গত শনিবারে সংঘর্ষের 10টি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার আইএফআইসি ব্যাংকের সামনে 5 জনের একটি সশস্ত্র গ্রুপ 400 মিটার দূরে থাকা সেনাবাহিনীর একটি ইউনিটের দিকে গুলি ছুড়ছিল। সেনা সদস্যরা ওই সময় বাঙালি পাহাড়িদের সংঘর্ষ থামাতে কাজ করছিলেন। ভারী অস্ত্র থেকে সেনা সদস্যদের দিকে গুলি ছোড়া এক সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করেছে আমার দেশ। তিনি হলেন সশস্ত্র গোষ্ঠী জেএসএস এর সামরিক শাখার সদস্য শান্তিপ্রিয় চাকমা। তবে তার ডাক নাম কামিয়াধন চাকমা। তিনি খাগড়াছড়ির ছোট পানছড়ির ঝাউপাড়া এলাকার শান্তিমনির চাকমার ছেলে। ভিডিওতে দেখা গেছে বাঙালিদের বাড়িতে আগুন দিচ্ছে পাহাড়িরা। রামসু বাজারে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় একটি সিএনজি চালিত অটোরিকশায়ও। বাজারে এলাকায় সংঘর্ষ থামাতে সেনাবাহিনীর অভিযানের সময় পার্শ্ববর্তী একটি 4তলা ভবনের ছাদে ইউপিডিএফ সন্ত্রাসীরা ছিলেন অস্ত্র হাতে। তারা আমাদের সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছোড়ে সব সন্ত্রাসীরা। একটি ভিডিওতে একজন পাহাড়িকে বলতে শোনা যায় রামসুবাজারে সেনাবাহিনীর সদস্যরা অপরদিকে গুলি ছুড়েছে, কিন্তু ইউপিডিএফ সন্ত্রাসীরা সরাসরি পাহাড়িদের দিকে গুলি ছুড়েছে। ওই দিনের ঘটনায় গুলিতে 3 জন পাহাড়ি মারা যায়। তারা হলেন সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মার্মা। তারা ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। এছাড়া ওই দিন সেনাবাহিনীর এক মেজর সহ 16 জন এবং গুইমারায় থানার ওসি সহ 3 জন আহত হয়েছে। পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেস্তে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা না যায় সেই চেষ্টায় এসব ঘটনার পেছনে বাহিরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুর সর্বজনীন দুর্গাপূজা উৎসবের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এজন্য তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটির ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। উপদেষ্টা আরও বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি, ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। উপদেষ্টা আরও বলেছেন শুরুতে চয়নশীল নামের একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু প্রমাণিত হয়েছে তিনি কোনো অপকর্মে জড়িত নয়। কোনো ধর্ষণের ঘটনাও তার সঙ্গে সম্পৃক্ততা নয়। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন এই ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতকারী বাহির থেকে ইন্ধন দিচ্ছে যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে, এজন্য সবাইকে আবারও ধন্যবাদ জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন শক্ত হাতে। গুরুদাসপুরে বাল্যবিয়ে নস্যাৎ, বরকে কারাদণ্ড এবং জরিমানা। নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে বিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালতের। সময় বরকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযান সূত্র থেকে জানা গেছে, উপজেলার কুমারখালী গ্রামের মোহাম্মদ নবির উদ্দিনের ছেলে মোহাম্মদ বাহারুল ইসলামের সঙ্গে নাজিরপুর নতুনপাড়া গ্রামের মোহাম্মদ শামচুন হকের নাবালিকা মেয়ে মোসাম্মদ ইতি খাতুনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেন বিয়ে। পরে বাল্যবিবাহ বিরোধ আইনে বরকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে শুধু অপরাধ নয়, একটি সমাজের জন্য অভিশাপ। এই ধরনের অপরাধে ছাড় নেই। আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে, তবে সচেতনতা বাড়াতে অভিভাবক, সমাজের মানুষ ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা। 7 জেলায় বন্যার আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের 3টি বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি 7 জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে 48 ঘন্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী 4 অক্টোবর সকাল পর্যন্ত এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত 24 ঘন্টায় বেড়েছে এবং আগামী 3 দিনে তা আরও বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আজকের বৃষ্টিতে এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই বৃষ্টির ফলে বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, কারণ সেখানে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি ভারতের দিকে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতে এই ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ বিভিন্ন সূত্র থেকে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে।